প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়তেছি মিওসিসের প্রোফেজ 1 এর ল্যাপটোটিন উপপর্যায়। ল্যাপটোটিন গ্রিক ভাষার শব্দ। এখানে দুইটা শব্দ, ল্যাপটোস মানে থিন বা পাতলা বা চিকন, আর তিনি শব্দের অর্থ হচ্ছে সুতা বা সূত্রক। এই দুটি শব্দ থেকে এসেছে ল্যাপটোটিন। তাহলে থিন, পাতলা, চিকন, সূত্রক, এই সবগুলো আমরা কাকে বুঝিয়েছি? এই ক্রোমোসোমকে। তাহলে ক্রোমোসোমটা এখানে সবচেয়ে চিকন অবস্থায় থাকে, পাতলা অবস্থায় থাকে, এই জন্যই এই দশার নামকরণ করা হয়েছে ল্যাপটোটিন, পাতলা সূত্রক বা পাতলা সুতা। চলো দেখি এখানে ইম্পর্টেন্ট ঘটনাগুলো কি কি ঘটে। আমি আগের বার যেভাবে বলেছিলাম, মাইটোসিস কোষ বিভাজনের সময় তোমাদের বলেছিলাম যে তোমরা বইয়ে যেভাবে লিখেছে এরকম উপন্যাসের মতো করে না, তোমরা পয়েন্টস করে লেখার চেষ্টা করবা। তাহলে কি কি পয়েন্টস হবে? আমি একটা পয়েন্টস লিখে রেখেছি, হেডলাইন সহ পয়েন্টস দিতে পারলে অনেক ভালো। তো এখানে প্রথম পয়েন্টটা আমি নিউক্লিয়াস সম্পর্কে বলবো। নিউক্লিয়াস আকারে বড় হয়। 2, ক্রোমোসোম। ক্রোমোসোম থেকে জল বিয়োজন হয়, ফলে ক্রোমোসোম খাটো মোটা হয়ে অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়। ডিএনএ জল বিয়োজনের ফলে, ক্রোমোসোমে ক্রমাগত জল বিয়োজনের ফলে তার ক্রোমাটিন তন্তু এবং তার ভিতরে ডিএনএ পরিমাণে দ্বিগুণ হতে থাকে। তাহলে মিওসিস কোষ বিভাজনে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ পরিমাণে দ্বিগুণ হওয়া কোথায় ঘটে? এই প্রোফেজ 1 এর ল্যাপটোটিন উপপর্যায়ে। ক্রোমোসোমের মধ্যে আমরা এখানে দেখতেছি বিন্দু বিন্দু দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোসোমের মধ্যে দেখো যে গুটির মতো, বসন্তের গুটির মতো ক্রোমোমিয়ারের উপস্থিতি দেখা যাচ্ছে। এখানে প্রাণীকোষের ক্ষেত্রে একটি বিশেষ ঘটনা ঘটে। তার সেন্ট্রোমিয়ারগুলো নিউক্লিয়ার মেমব্রেনের কাছে এসে ফুলের তোড়ার মতো বুকেট সৃষ্টি করে। তাহলে এই ছিল ল্যাপটোটিন উপপর্যায়ের ধাপগুলো। চলো আমরা একটু বিস্তারিত লিখে লিখে পড়ি এখানে কি কি পয়েন্টসগুলো আছে। নিউক্লিয়াস আকারে বড় ও স্পষ্ট হয়। এই যে এখানে যে আমরা নিউক্লিয়াসটা দেখতেছি, আগের দশায় হয়তোবা নিউক্লিয়াস আরো একটু ছোট ছিল। এখানে নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে তার চারদিকের পরিধির দিকে আরো বিস্তার লাভ করে আকারে বড় হয়। নিউক্লিয়াসটি আকারে বড় ও স্পষ্ট রূপ ধারণ করে। এই পয়েন্ট একটু বড়ই হয়ে গেছে, কিন্তু আসলে মেইন ঘটনা তো ক্রোমোসোমকে নিয়েই। যাই হোক, চলো দেখি ক্রোমোসোমে কি হয়েছে। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, তোমরা আগে জানো যে এইগুলো পেঁচানো সুতার মতো থাকে। নিউক্লিয়ার রেটিকুলাম এইগুলো পাকহীন সরু সুতার মতো, অর্থাৎ দেখো এই দশায় এসে ক্রোমোসোমে খাটো মোটা হয়ে ক্রোমোসোমে রূপ নিয়েছে এবং রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। রঞ্জন ধারণ ক্ষমতা, এই ক্রোমোসোমের মধ্যে রঞ্জক পদার্থ থাকে। এই যে নীলচে কালার আমি আঁকছি, মনে করো এটি এক ধরনের রঞ্জক পদার্থ। ফুলজিন নামক রঞ্জক পদার্থ ক্রোমোসোমে থাকেই। এই রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়। পরবর্তী পয়েন্ট, ক্রোমোসোম হতে জলীয় অংশ হ্রাস পায়, অর্থাৎ ক্রোমোসোম থেকে জল বিয়োজন ঘটে, জলীয় অংশ হ্রাস পেতে থাকে এবং ডিএনএ দ্বিগুণ হতে থাকে। ক্রোমোসোমের ভিতরে আমরা জানি ক্রোমাটিন তন্তু থাকে, এই ক্রোমাটিন তন্তুর ভিতরেই তো থাকে ডিএনএ, এবং এই ডিএনএ এখানে দ্বিগুণ হতে থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুব ভালো করে মনে রাখবা। আমরা মাইটোসিসের মধ্যে দেখেছিলাম ডিএনএ রেপ্লিকেশন হয়েছিল কোথায়? ইন্টারফেজের এস পর্যায়ে, ইন্টারফেজের সিনথেসিস পর্যায়ে। কিন্তু এখানে আমরা ডিএনএ দ্বিগুণ হতে দেখেছি এই মিওসিসের প্রোফেজ 1 এর ল্যাপটোটিন উপপর্যায়ে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার হলো বিশেষ ছোট ছোট গুটি। এই যে ক্রোমোসোমের মধ্যে আমরা ছোট ছোট গোলাকার বা বৃত্তাকার গুটি দেখতেছি, তাদেরকে বলা হয় ক্রোমোমিয়ার। দেখো ক্রোমোসোমগুলো একটু কুণ্ডলিত অবস্থায় আছে। ক্রোমোসোম কিন্তু এখনো সম্পূর্ণরূপে মোটা হয়নি, খাটো মোটা হয়নি। ক্রোমোসোমগুলো কুণ্ডলী পাকিয়ে অবস্থান করতেছে এবং এখানে এই বসন্তের গুটির মতো ছোট ছোট দানাদার ক্রোমোমিয়ার তার গায়ে দেখা যাচ্ছে। ক্রোমোসোম কুণ্ডলিত থাকে এবং দানাদার ক্রোমোমিয়ার এর গায়ে বিন্যস্ত থাকে। বুকেট সৃষ্টি, প্রাণীকোষে এই ঘটনাটি ঘটে। প্রাণীকোষে কি হয়েছে? সেন্ট্রোমিয়ারগুলো নিউক্লিয়ার
মেমব্রেনের কাছাকাছি এসে অনেকটা ফুলের তুরার মতো বুকেট রূপ সৃষ্টি করে। তাহলে এটা আমরা শুধুমাত্র প্রাণীকোষের ক্ষেত্রেই দেখি। তাহলে এই ছিল মোটামুটি ল্যাব প্রোটিন দশা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি কোথাও সমস্যা থাকে আমাদের নক দিও, আমরা অবশ্যই যেখানে সমস্যা আছে ওই অংশ ধরে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।